ছোট থেকেই এই বর্ষার মধ্যে যে রেসিপিগুলো খেয়ে আমরা সকলেই বড় হয়েছি তার মধ্যে আজকের রেসিপি সকলের ভীষণ পছন্দের ইলিশের আজকের এই রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার, ওয়েলকাম টু কুকিং উইথ ইচ্ছে। আজকে আমি যে রেসিপিটা বানাবো ইলিশের সবচেয়ে সহজ রেসিপিগুলোর মধ্যে অন্যতম, তবে বাঙালির কাছে অত্যন্ত প্রিয় এই পদ। আজ আমি বানাবো ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। কচু শাকগুলোকে আমি আগেই বাজার থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছিলাম, এখন জলের মধ্যে দিয়ে দিলাম। আর আমি এখানে লাল কচু শাক ব্যবহার করেছি, আপনি চাইলে সবুজটাও ব্যবহার করতে পারেন, তবে লালটাতে কুটকুট ভাব যেটা আমাদের গলা চুলকায় সেটা অনেকটাই কম হবে। দিয়ে দিলাম হলুদ এখানে দিলে রঙটাও অনেকটা ভালো আসবে, আর এটার মধ্যে যদি কোনো পোকা বা কিছু থাকে তাহলে সেটাও অনেকটাই ঠিক করে দেবে এটা। আর তার সাথে দেব নুন এখানে গলা চুলকানোর ভাবটাও কমাবে, আবার সেদ্ধ হতেও সাহায্য করবে। এখন মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে একটু আমাদের ফুটিয়ে নিতে হবে ভালো করে হলুদ নুনটা মাখিয়ে। এখন আমি এটাকে ঢেকে রাখবো 3-4 মিনিট। তাতে কি হবে, এটা অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। এটা সেদ্ধ হতে খুব একটা সময় লাগবে না, ততক্ষণে চলুন একটা মশলা বানিয়ে নিই। মশলা বানানোর জন্য 1 সেন্টিমিটার আদা, কাঁচা লঙ্কা দিলাম এখানে একটা, আপনি কাঁচা লঙ্কাটা কম বেশি করে নেবেন। 1 চামচ বড় চামচ দিয়ে দিলাম গোটা জিরে, আর জল দিয়ে এখন এটার একটা পেস্ট বানিয়ে নেব। ততক্ষণে দেখুন আমাদের কচু শাকগুলো কি সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এটা জলটা ভালো করে ঝরিয়ে নেব। জল ঝরানো এই জন্যই, বাই চান্স যদি এটার মধ্যে গলা চুলকানোর ভাবটা থাকে সেটা অনেকটাই কমে যাবে। এছাড়াও পরবর্তী স্টেপে আমি দেখাবো যে কিভাবে গলা চুলকাবে না, সেগুলো এখানে থাকবে টিপসগুলো। দেখুন ভালো করে কিন্তু অবশ্যই জলটাকে এরকমভাবে ঝরিয়ে নেবেন। তারপর কড়াইটাকে আবার গরম করে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। আমি সর্ষের তেলে রান্নাটা করব। তেলটা গরম হচ্ছে ততক্ষণে মাছের মাথার মধ্যে হলুদ নুন পরিমাণ মতো দিয়ে ভালো করে হলুদ নুনটা মাখিয়ে নেব। আর তেল খুব একটা বেশি এই রেসিপিতে লাগবে না। প্রথম নাম্বার, ইলিশ মাছের মাথা থেকেও অনেক তেল বেরোবে, আর রান্নাটাতে অতিরিক্ত তেলের প্রয়োজন নেই। এখন মাছগুলো প্রথমে ভালো করে ভেজে নিতে হবে। ইলিশ মাছটাকে আমি অল্প মাথাগুলোকে ভাঙবো, তবে চেষ্টা করব যে পাশটাতে কাঁটা কম আছে সেই পাশটাকে ভাঙার। কাঁটাগুলো যদি ভেঙে দিই তাহলে কিন্তু যখন আমরা খাবো তখন অতিরিক্ত কাঁটা আমাদের মুখে লাগবে, আর সেই ক্ষেত্রে স্বাদটা কিন্তু মোটেও ভালো লাগবে না। দেখুন, তাই আমি এই পাশে কাঁটা আছে এই পাশটাকে ভাঙিনি, ওই পাশটাকে কিন্তু ভেঙে আর ভালো করে ভেজে তুলে নিলাম। তবে খুব একটা মুচমুচে করে ভাজবো না, তাহলে কিন্তু স্বাদটা নষ্ট হয়ে যাবে। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব 1/4 টেবিল স্পুন কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা। আপনি চাইলে এটার সাথে শুকনো লঙ্কাও অ্যাড করতে পারেন। আর রেডি করে রাখা মশলা এটার মধ্যে আমি দিয়ে দিলাম, অর্থাৎ আদা বাটা, জিরে এবং কাঁচা লঙ্কার মিশ্রণটা। এখন মিডিয়াম ফ্লেমে খানিকক্ষণ এটাকে কষিয়ে নেব, যাতে মশলার কাঁচা গন্ধটা একেবারেই চলে যায়। দেখুন এটার কিন্তু রঙটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে এটার মধ্যে দিয়ে দিতে হবে হলুদ আর নুন। হলুদ নুন আমরা অলরেডি 2 বার ব্যবহার করেছি, তাই পরিমাণ বুঝে কিন্তু এখানে এগুলো অ্যাড করতে হবে। এখন আরও অল্প ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে যাতে হলুদের কাঁচা গন্ধ চলে যায়। এখন কিন্তু একেবারে পারফেক্টলি রেডি হয়ে গেছে। দিয়ে দেব আমাদের সেদ্ধ করে রাখা কচু শাকটা। তারপর কচু শাকটা দিয়ে আমি অল্প সময় ভালো করে কষিয়ে নেব। আপনি চাইলে এগুলো কিন্তু ভেঙেও নিতে পারেন। কিন্তু
আমি এরকম অবস্থাতেই রাখবো, তাহলে খাওয়ার সময় মুখে যখন পড়বে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তাই কচু শাকগুলো আমি খুব একটা ভাঙবো না। কচু শাক আর ইলিশের মাথা আলাদাভাবে কিন্তু আপনি অনুভব করতে পারবেন। এখন বেশ 3-4 মিনিট কষানোর পর দিয়ে দিলাম ইলিশ মাছের মাথাগুলো। তারপর ভালো করে মিশিয়ে ঢেকে রাখবো এটাকে, যাতে করে ইলিশের ফ্লেভারটা এটার মধ্যে অ্যাড হয়ে যায়। মোটামুটি 5-7 মিনিট ঢেকে রেখেছিলাম। তারপর ঢাকনাটা খুললেই দেখতে পাবেন রেসিপি অলমোস্ট রেডি হয়ে যাবে। ভালো করে অল্প সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে। এখন আমি 4 চামচ বড় চামচের নারকেল কোরানো এটার মধ্যে অ্যাড করে দিলাম। আর তারপর নারকেল কোরানোটা ভালো করে এটার মধ্যে মিশিয়ে নিচ্ছে। আর যেহেতু কাঁচা নারকেল, আমি কাঁচা ভাবটা রাখবো না, তাই অল্প সময় ভালো করে এরকমভাবে নেড়ে চেড়ে এটাকে রান্না করব। আর আঁচটা কিন্তু একেবারে কম রাখতে হবে। আমার চ্যানেলে অন্যান্য অনেক ইলিশের রেসিপি আছে, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। সেগুলো কিন্তু ভীষণ ইজিলি আমি শেয়ার করেছি, সেগুলো বানাতেও খুব একটা সময় লাগে না। দেখুন একেবারে শুকনো শুকনো হয়ে গেছিলো। আমি এটা এখন তুলে নিচ্ছি। রেডি হয়ে গেল আজকের রেসিপি। বাইরে বৃষ্টি আর ইলিশ মাছের মাথা দিয়ে কোনো পদ, বাঙালির কাছে আর কি চাই। এখানে আমি যে নারকেল কোরানোটা ব্যবহার করলাম, আপনি নাও করতে পারেন, তবে একদিন যদি এটা একটু নারকেল কোড়া দিয়ে বানিয়ে দেখেন, জাস্ট স্বাদ আহামরি হয়ে উঠবে। তবে ছোলা সেদ্ধ করে সেটাও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। আমি তো এবার পরিবেশন করে এটার স্বাদ নেব। কেমন লাগলো আজকের রেসিপি? প্লিজ একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন যে রেসিপি কেমন লাগলো। আর চ্যানেলে প্রথম দর্শক বন্ধু হলে প্লিজ ফুল ভিডিওটাকে ওয়াচ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই অলে সেট করে দেবেন। আর আপনার যদি কোনো সাজেশন থাকে প্লিজ সাজেশন দিতে ভুলবেন না যেন। আপনাদের সাজেশন আমাকে ভীষণভাবে অনুপ্রাণিত করে নতুন নতুন রেসিপি বানানোর জন্য। আর যদি গলা চুলকায়, একটু এরকম লেবুর রস নামানোর আগেও দিতে পারেন, আবার খাবার সময়ও দিতে পারেন। জাস্ট অসাধারণ স্বাদের একটা রেসিপি রেডি হয়ে গেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য। দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে।